যেগুলো সমস্যা এটা আমি ইমিডিয়েটলি স্যার আমার বাংলাদেশের সীমা রক্ষা করা প্লাস হচ্ছে এই যে গরম করবো এখানে প্রতিবাদ গত বছরও আমি ব্যান করছি স্যার বেড়তালা হচ্ছে আপনার মনে আছে কিনা বেড়তালা হচ্ছে এরকম একটা কাজ এটা তো আমরা ফিরি শর্টে এর মধ্যে আবার ফিরেছি তারপরে একদম এ না করবে স্যার এটা তো কিছুতেই এটা হবে না যে ব্যক্তিটা আমার মনে হয় একদম মানদাতা করেছে এখন তো সম্ভব হয়ে যাবে যেটা দেওয়া হচ্ছে এখন তো মাটি দিয়ে এটা মাটি দিয়ে ডিজাইন মোতাবেক না করলে এটা রোদের পানির ভিতরে 100 বছর গ্যারান্টি আর রোদের ভিতরে 3 মাস এই জন্য আমাদের দ্রুত গতিতে এটা মাটি দিয়ে ঢেকে দেওয়া লাগবে স্যার এইটা এই যে রোলগুলো এখন তো শুধু আর্ট ফিলিং করে ফেললে আমার তো এটা তো আপনার নেচার করে না এর আগে যে আমাদের 2020 সালে আমাদের যে ক্লোজারগুলো করা হয়েছিল আমাদের তো অনেকগুলো ক্লোজার কমাইতে হবে সেটার জন্য যা কিছু করণীয় সেটা আমরা সেটা করব স্যার। আর এটা স্যার আমরা যদি কিছুদিন ওয়েট করি স্যার এটা এখানে সিচুয়েশন হয় ল্যান্ডটা ডেভেলপ হয়ে যাবে কষ্ট হয় বাট আমাদের সেনাবাহিনীর লোক তৎক্ষণাৎ এখানে চলে এসেছে এখানে পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসী সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এই যে একটা বাঁধ ভেঙে গেল একটা টেম্পোরারি রিপেয়ারমেন্ট যেটা করা দরকার সেটা আমরা এখানে করেছি। আমাদের যে ইঞ্জিনিয়ার টিম আছে সেটাও আমরা যশোর থেকে পাঠিয়ে দিয়েছি এবং তারা এখনও এখানে আছে তাদের সাথে কাজ করছে একসাথে। তো এটা আমি যেটা ফিল করি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমি আশা রাখি যে পানি উন্নয়ন বোর্ড লোকাল প্রশাসন সিভিল প্রশাসন সবাই মিলে একটা উদ্যোগ নেবে সেই উদ্যোগের মাধ্যমে এটাকে পার্মানেন্ট সলিউশন করা যেতে পারে। যদি সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয় এই কাজে পার্মানেন্টলি জয়েন করার জন্য আমি শিওর যে আমাদের সেনা সদস্য সেটা কনসিডার করবে এবং ইনশাল্লাহ সেটা করবে। কারণ আমরা সবসময় মানুষের পাশে আছি, আমাদের কোনো ঈদ নাই ছুটি নাই, আমরা 24/7 আমরা মানুষের জন্য ডিপ্লয়েড। আপনারা জানেন যে বাইরে আমরা কাজ করছি ইউনাইটেড সিভিল পাওয়ারের জন্য, সেখানে আমরা সামগ্রিকভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লোকাল সিচুয়েশন কন্ট্রোলের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কোনো লোকের কিন্তু ছুটি নাই, কোনো ঈদ নাই, আমরা মানুষের জন্য আপনাদের সবার পাশে একসাথে কাজ করে যাচ্ছি। আমি ইনশাল্লাহ যদি সবাই মিলে আমরা কাজ করি এবং সবাই যদি আমরা সহযোগিতা করি যে কোনো প্রবলেমই আমরা সলভ করতে পারবো, এটাও আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। এর প্রেক্ষিতে যদি আরও লোকজনকে সহযোগিতা করার জন্য আমরাও নিজেদের তরফ থেকেও ত্রাণ দিচ্ছি, জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার উনিও ত্রাণ দিচ্ছেন, আমরাও কিছু কিছু দিচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমরা এটা অব্যাহত রাখবো। আমাকে যেটা বলা হলো যে এখানে রোগ বলায়ের যে উপদ্রব হচ্ছে সেটার জন্য আমরা একটা মেডিকেল টিম দিয়ে একটা মেডিকেল ক্যাম্পেইন করার চেষ্টা করব। আমি সেনা সদরের অনুমতি নিয়েই সেটা অচিরেই করার চিন্তাভাবনা করছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। রোগ বালাই আছে নাকি? হ্যাঁ কি রোগ? রোগ এখন ভালো হচ্ছে না, আরে পানি